হে মহাপ্রভু জগন্নাথ, আমি আজ নয়াগড় থেকে আপনাকে দর্শন করার জন্য শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করছি, আর সঙ্গে আপনার প্রিয় প্রসিদ্ধ ছানা পোড়া নিয়ে আসছি। এই অকিঞ্চিতকর উপহারকে সাদরে গ্রহণ করবেন মহাপ্রভু। আরতি, আরতি, আরে ছানা পোড়া গুছিয়ে দিতে এত দেরি করছো কেন? আসছি। ওহ, খুব রোদ উঠে গেল দেখছি, খুব ক্লান্তও লাগছে। বড় মন্দিরও আর খুব বেশি বাকি নেই, বরং যাই ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করে নিই। আরে ভাই মাট্রু, আরে কোথা থেকে ছানা পোড়ার গন্ধ ভেসে আসছে রে? হ্যাঁ, ওই যে গাছের দিক থেকে আসছে। আমার মনে হচ্ছে ছানা পোড়া আশেপাশেই কোথাও আছে। তাহলে আর কি ভাবছিস? লোকটা তো ঘুমিয়ে পড়েছে। আমাদের এই ছানা পোড়াটা নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। আরে ভাই মাট্রু, সব খেয়ে নিলে কি করে চলবে? আমরা কাঁঠাল খেয়ে সেই দোষটা কার ঘাড়ে দেব তাহলে? কিন্তু আমরা তো ছানা পোড়া খাচ্ছিলাম, তাহলে কাঁঠাল কোত্থেকে আসলো? হ্যাঁ, আর এই আঠাই বা কোথা থেকে আনবো? ও, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওহো, আরে আমার বোকা হাঁদারাম, তোর মাথায় তো একদমই বুদ্ধি নেই, সেটা কি তুই জানিস? আমরা তো এই ছানা পোড়া চুরি করে খেলাম, তো এবার এই দোষটা আমরা স্বীকার করে নেব না অন্য কারোর উপর দেবো? হ্যাঁ, এটাই মোক্ষম সুযোগ। বলরাম তো প্রতিটা কাজেই আমাদের বাধা হয়ে দাঁড়ায়, তো এবার এই দোষটা আমরা ওর ঘাড়েই দেব। আরে বলরাম, তুমি এখন কোথায় যাচ্ছ? বড় মন্দিরে। হ্যাঁ ঠিক আছে, তুমি জানো কি যে আজ আমার জন্মদিন, সেজন্য আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলাম। নাও, একটু ছানা পোড়া খেয়ে নাও। নাও। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মহাপ্রভু তোমায় ভালো রাখুন। ছানা পোড়ার জন্য ধন্যবাদ। দেখলি তো দামু, বলরাম কি মজা করে ছানা পোড়া খেতে খেতে যাচ্ছে। হ্যাঁ দেখেছি, মনে হয় কোথাও থেকে বিনা পয়সায় পেয়ে গেছে। আরে বলরাম, কবে থেকে এত স্বার্থপর হলে? একা একা বসে ছানা পোড়া খেয়ে যাচ্ছ, আমায় দেবে না? না 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 জগা, আমি তো এঁঠো করে ফেলেছি, তোমায় কি করে দেব? আরে আমি তো সবার এঁটোই খাই, তুমি কি এটা আজ প্রথম জানছো? ভক্ত আর প্রভুর মধ্যে যদি শ্রদ্ধা থাকে, এইসব কিচ্ছু হয় না। দাও, এবার আমায় ছানা পোড়া দাও। আরে বাহ, এ তো নয়াগড়ের প্রসিদ্ধ ছানা পোড়া, কি সুস্বাদু। ওহ, এত বেলা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা হাওয়ায় আমার চোখটা কখন যে জুড়িয়ে এসেছিল আমি তো খেয়ালই করিনি। হোক, এবার আমার বড় মন্দিরের দিকে যাত্রা করা উচিত। আরে আমার ছানা পোড়ার হাঁড়ি কোথায় গেল? কেউ কি আমার ছানা পোড়ার হাঁড়িখানা চুরি করে নিয়ে গেল নাকি? এত শ্রদ্ধা ভরে আমি হাঁড়িখানা নিয়ে এলাম ছানা পোড়ার, কে সেটা চুরি করে নিয়ে গেল? তাহলে দেবযানী আর দামু, তোমরা দুজনে দেখেছো যে বলরাম ছানা পোড়া চুরি করে খাচ্ছিল? হ্যাঁ কাকা, বলরামকে ছানা পোড়া চুরি করে খেতে আমি নিজের চোখে দেখেছি। সেনাপতি মহোদয়, আমিও রাজকুমারীর সঙ্গে এই দৃশ্য দেখেছি। না সেনাপতি মশাই, আমি ছানা পোড়া খেয়েছি, কিন্তু চুরি করিনি। তাহলে কি ছানা পোড়া আকাশ থেকে তোর হাতে এসে পড়লো? হ্যাঁ,
ছানা পোড়া তো আমাকে গোট্রমুট্র খেতে দিল। হ্যাঁ, এটা তুমি কি বলছো? আমরা তোমাকে ছানা পোড়া দিয়েছি? হ্যাঁ, আমরা কোত্থেকে তোমায় ছানা পোড়া দেব? এত বড় মিথ্যে কথা, এটা তো মোটেই ধর্মে সইবে না রে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝলাম। আমাদের দেখে তোর সহ্য হচ্ছে না, তাই না? তাই আমাদের উপর মিথ্যে অপবাদ দিচ্ছিস, তাই না? বলরাম, সমস্ত সাক্ষ্য আর প্রমাণ শোনার পরে তুই যে ছানা পোড়া চুরি করে খেয়েছিস সেটা প্রমাণ হলো। তাই শাস্তি স্বরূপ তোর আজ থেকে বড় দেউলে যাওয়াই নিষেধ রইল। এই ছানা পোড়া চোর বলরাম, এই ছানা পোড়া চোর বলরাম। আরে বলরাম, কি হয়েছে? কাঁদছো কেন? কেন কাঁদছি? তুমি বুঝি কিচ্ছু জানো না? আজ থেকে তোমার আমার বন্ধুত্ব শেষ। আমার প্রিয় সখা, কি হয়েছে পরিষ্কার করে বলো। তুমি সত্যি জানো না? গোট্রুমুট্রু ছানা পোড়া চুরি করে আমাকে দিয়েছিল, আর তুমি সেটা আমার হাত থেকে নিয়ে খেয়ে নিলে। তোমরা সবাই তারপরেও বেঁচে গেলে, কিন্তু শাস্তি পেলাম আমি। চুরি না করা সত্ত্বেও সবাই আমাকে ছানা পোড়া চোর বলরাম বলে রাগাচ্ছে জানো। এমনকি সেনাপতি বটুকনাথ মশাই আমাকে বড় মন্দিরের দিকে যেতে মানা করে দিয়েছেন। রোজ তোমার এই সুন্দর মুখখানা না দেখলে আমি বাঁচবো কি করে জগা? তুমি কিছু করো। এই সামান্য ব্যাপার, দেখো তাহলে এবার আমি কি করি। এ, 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 এ। ভাই মাট্রু, আমাদের কি ভাগ্য দেখ। হ্যাঁ, রাস্তায় আমরা বিনামূল্যে এত ভালো খাবার পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, সেদিন খেলাম নয়াগড়ের ছানা পোড়া, আর আজ খাবো নিমাপুরের ছানা পোড়া। ও হো হো হো। হ্যাঁ, সেদিন বলরামের ঘাড়ে দোষ চাপিয়েছিলাম, আজ না হয় অন্য কারো ঘাড়ে দোষ চাপাবো। আর অন্য কারুর মাথায় নয়, তোমাদের দুজনের মাথাতেই কাঁঠাল ভাঙা হবে। হ্যাঁ, তোমরা দুজন কোনোদিনও শুধরোবে না। তোমাদের দুজনের জন্য শ্রীক্ষেত্রের নাম ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন সেনাপতি মশাই। ক্ষমা ক্ষমা আমার কাছে নয়, বলরামের কাছে চাও। আমাদের ক্ষমা করে দে বলরাম, আমরা তোর সাথে আর কোনোদিন এমন করব না। ক্ষমা করে দিলাম। আরে বলরাম তো তোমাদের ক্ষমা করে দিল, কিন্তু তোমরা দুজনে তীর্থযাত্রীদের সামনে শ্রীক্ষেত্রের যে অপমান করেছো তার শাস্তি তোমাদের অবশ্যই পেতে হবে। আর মারবে না।